যে দেখেন বাহিরের পিজ্জার মতো হয়েছে একদমই দেখেন। আসসালামু আলাইকুম, মিমি কিচেন উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন আরো রেসিপি নিয়ে। কালকে তো আপনাদের চিজ বানিয়ে দেখাইলাম, চিজটা অনেক সুন্দর অ্যাক্টিভ হয়েছে। তো সেই চিজ দিয়ে আমি একদম ঘরোয়াভাবে আপনাদের মাটির চুলায় পিজ্জা বানিয়ে দেখাবো। তো আপনারা যদি আমার পুরো ভিডিওটা দেখতে থাকেন তাহলে আশা করি আপনারাও বাড়িতে এরকম করে বানিয়ে খাইতে পারবেন। আর আল্লাহ রহমতে আমার পিজ্জাটা সত্যি খুব ভালো হয়। আমি এর আগে অনেকবার ট্রাই করছি, আমার ছেলে খুব পছন্দ করে আমার হাতের পিজ্জা। তো আপনারা যদি বাড়িতে বানিয়ে খেতে চান তাহলে আমার ভিডিওটি পুরোপুরি দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। তাহলে চলেন যে একদম দেখা হইতেছে আমার রান্নাঘরে। পিজ্জা বানানোর জন্য আমি সবকিছু রেডি করে নিয়ে আসছি। চিজটা অনেক সুন্দর অ্যাক্টিভ হয়েছে, ওইটাও আমি চেক করে নিছি। তাহলে পিজ্জার জন্য সবকিছু আগে রেডি করে নিই। পিজ্জা বানানোর জন্য আগে আমাদের চিজটাকে অ্যাক্টিভ করা লাগবে। এর জন্য আমি দিয়ে দিতেছি এই জায়গায় হাফ কাপ কুসুম গরম পানি। পিজ্জা বানানোর জন্য কিন্তু আপনাদের এই মেজারমেন্ট কাপগুলো লাগবে, তাহলে আপনারা খুব সুন্দরভাবে পিজ্জা বানাইতে পারবেন। এই জায়গায় আমি 1 চা চামচ চিনি দিয়ে দিলাম কুসুম গরম পানির উপরে। পিজ্জা বানাতে কিন্তু ইস্ট লাগবে, এটা আপনারা যে কোনো বড় মুদি দোকানে পেয়ে যাবেন। এই জায়গায় আমি 1 চা চামচ ইস্ট দিয়ে দিলাম, একটু ভালো করে নেড়ে নিব। এটা এখন আমি ঢাকা রাখবো 20 মিনিট। পিজ্জা বানাতে তো গোলমরিচও লাগে, মাংসের মধ্যে দিতে হয়। এই যে জায়গায় আমি গোলমরিচ দিছি, তাহলে গোলমরিচটা একটু কুইটা নেই। কত সুন্দর কইরা গোলমরিচ গুলা কুইটা নিলাম। পিজ্জা বানানোর জন্য এই জায়গায় আমি হাড্ডি ছাড়া বুকের মাংস নিচ্ছি, কেটে নিব ছোট ছোট পিস কইরা। আপনার যেভাবে কাটতে ভালো লাগে ঠিক ওইভাবে কেটে নিবেন, অসুবিধা নেই। আমি একটু যেরকম ভাবে কেটে নিতেছি। এইভাবে পিস করতেছি আমি ছোট ছোট করে, লম্বা লম্বা। মাংসটা ভালোভাবে ধুয়ে নিব। পিজ্জা বানানোর জন্য হাফ কাপ গরম পানি নিছি, এর জন্য লাগবে 1.5 কাপ ময়দা। এই জায়গায় আমি হাফ কাপ নিছি মেজারমেন্ট কাপ, এটা 3 কাপ ময়দা দিয়ে দিব। এক কাপ, 2 কাপ, এই হইল 3 কাপ। দিয়ে দিব স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণ সাদা তেল। একটু ভালো করে ময়ান করে নিব। 20 মিনিট হয়ে গেছে, খুইলা দেখি ডাকনাটা। ইস্টটা অনেক সুন্দর অ্যাক্টিভ হয়েছে, দেখেন দেখেন ইস্টটা ফুইলা কত সুন্দর হয়েছে, অ্যাক্টিভ হয়ে গেছে ইস্ট। ইস্টের উপরে দিয়ে দিব ময়দা। খুব ভালোভাবে মাখিয়ে নিব। মনে হইতে পারে যে নরম হয়েছে, কিন্তু আসলে একটু নরমই হয় পিজার ডোটা। খুব ভালোভাবে মাখিয়ে নিবেন। এই যে আমি নরম একটা ডো করে নিলাম, এখন
এই যে এইভাবে একটু গুড় করে নেবেন হাতের সাহায্যে। এই যে এইভাবে একটা গোল শেপে নিয়ে আসবেন। উপর দিয়ে সামান্য একটু তেল দিয়ে দিব। ডোটাকে একটি ঢাকনাতে ঢেকে 3 ঘন্টা রেখে দিব। যাও তুমি 3 ঘন্টা রেস্টে থাকো গা। এখন আমি মাংসটা ম্যারিনেট করে নিব। দিয়ে দিব অল্প পরিমাণ লবণ, আদা রসুন বাটা, কালো গোলমরিচের গুঁড়া, দিয়ে দিব সয়া সস। সয়া সসে লবণ থাকে, এর জন্য লবণটা আগে আমি একটু কম করে দিছি। সবকিছু ভালোভাবে মিশিয়ে নিব। মাংসটা খুব ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। এখন এটা নরমাল ফ্রিজে রেখে দিব। পিজা বানানোর জন্য আমি সবকিছু এই যে রেডি করে নিছি। এই যে দেখেন ম্যারিনেট করা মাংস, আর এই যে ইটা যে মাখিয়ে রাখছিলাম ময়দাটার অবস্থা একটু দেখেন। দেখেন এটা ফুল একদম 3 গুণ হয়ে রয়েছে। পিজা বানানোর জন্য তাহলে মাংসটা ভেজা নেই। তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেছে, ম্যারিনেট করা মাংস দিয়ে দিব। আমার মাংস ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। ময়দাটা একটু ভালোভাবে মেখে নিব। আজকে আমি পিজাটা এই যে প্লেটে বানাবো। আমি এর আগে অনেকবার পিজা বানাইছি, এর জন্য প্লেটের অবস্থা এরকম। প্লেটের উপরে সামান্য ময়দা ছড়িয়ে নিব। প্লেটের উপরে এই যে ডোটা দিয়ে দিব, আর এই হাত দিয়ে এই রুটি বানিয়ে নিব একটা প্লেটের সমান করেই। এই যে সাইডে একটু মোটা করে নিবেন। এই যে এইভাবে আমি যেভাবে করতেছি একটু খেয়াল করে দেখেন। এই যে কাঁটা চামচ দিয়ে এইভাবে করে নিব, তা না হলে আবার রুটির মতো ফুলে উঠবো। উপর দিয়ে দিব টমেটো সস। আপনারা এখানে পিৎজা সসও দিতে পারেন। সসটা বেশি দিলে একটু মজা বেশি লাগে। এই যে দেখেন আমার চিজটা কত সুন্দর অ্যাক্টিভ হয়েছে। এই যে একটা গ্রেটার নিয়েছি, এখন পিজার উপরে দিয়ে দিব। এই যে দেখেন কত সুন্দরভাবে গ্রেট করে নিতেছে। আমি দেব ভেজে রাখা মাংস। আপনারা এখানে গরুর মাংস দিয়েও বানাইতে পারেন। দিয়ে দেব পেঁয়াজ। আপনারা এখানে টমেটো, ক্যাপসিকাম, মাশরুম এগুলোও দিতে পারেন। দিয়ে দেব ব্ল্যাক অলিভ। উপর দিয়ে গ্রেট করে চিজ দিয়ে দিব।
এখন আমি চুলায় দিয়ে দিব পিৎজাটা। কড়াইতে আমি বালি দিছি, বালির উপরে একটা স্ট্যান্ড দিছি, তারপরে দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দিব। বালিটা আমি আগেই গরম করে রাখছি, এখন অল্প আছে। এখন আমি 30 মিনিট অপেক্ষা করব। আমি 30 মিনিট পরে ঢাকনা খুলছিলাম, তখন হয় নাই, এর জন্য আরো 10 মিনিট বসে রাখছি। দেখেন চিজটাও কত সুন্দর মেল্ট হয়েছে। উঠে আনি। গরম আছে, সাবধান উঠাই আপনারা। দেখুন শুধু আমার পিজাটা কত সুন্দর হয়েছে। এটা কেটে নেই। এই যে দেখেন কত সুন্দর হয়ে উঠতেছে। এই যে পিজা, টেস্ট করি। কত মজা হয়েছে। আমি জানি আমার ভিডিও লিমা ভাবি দেখতেছেন, আপনার মেয়েরা ফাস্টফুড খাবার খুব পছন্দ করে। বাবুরা বলছে আপনি এভাবে বাড়িতে বানিয়ে দিয়েন, বাচ্চাদের অনেক খুশি হবে। আর তা না হলে আপনি আমাদের বাড়িতে আসেন, আসলে আমি এরকম মজার মজার ফাস্টফুড খাবার বানিয়ে খাবো। আপনারা হবু এবার বানিয়ে দেখেন, খুবই ভালো লাগবো। যে দেখেন বাহিরের পিৎজার মতো হয়েছে একদমই। দেখেন যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা আমার পেজে লাইক করে দিবেন। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন সবার আগে নোটিফিকেশন পেতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।